হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল KNA ব্লগস। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রথম দিনের সকালবেলা। তো সবাইকে যে প্রণামীর থেকে যে তত্ত্বগুলো ছিল সেগুলোই আমি সবাইকে দিচ্ছিলাম আর প্রণাম করছিলাম। তো এখানে আমি কিছু একটা বলছিলাম আমার বরকে, তো যদিও সেটা আমার মনে নেই। তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম আমাদের গিফট আনবক্সিং করতে। এবার প্রচুর গিফট আমি পেয়েছি। সব তো আস্তে আস্তে দেখালে ভিডিওর পর ভিডিও হয়ে যাবে, তাও গিফট দেখানো শেষ হবে না। তো যতটা গিফট আমি পেরেছি আমি ততটা তোমাদের সাথে স্পিড করে শেয়ার করেছি, যাতে তোমরা অ্যাটলিস্ট ভিডিওগুলোর মধ্যে দেখতে পাও মানে গিফটগুলোকে। কারণ ওই একটা না একটা একটা করে ভিডিও, গিফট আনবক্সিং করার ভিডিও করলে প্রচুর ভিডিও হয়ে যাবে, আর ও তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমার শেয়ার করতেও ভালো লাগবে না। তো এখানে আমি স্প্লিট করে দিয়েছি। তো ভিডিওগুলো তোমরা দেখো। আমি শ্বশুরবাড়িতে যা গিফট পেয়েছি সব ভালো ভালোই গিফট পেয়েছি। তো প্রচুর পরিমাণে আমি বিশেষ করে সবথেকে বেশি যে গিফটটা পেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, কাপ প্লেটের সেট বলো, ডিনার সেট বলো, দেন তোমার হচ্ছে ইলেকট্রিক কেটেল, এগুলো মানে সব ভালো জিনিসই পেয়েছি। শাড়ি পাইনি বললেই চলে, আমি মনে হয় 3টে বা 4টে শাড়ি পেয়েছিলাম, কারণ ওদের ওখানে খুব একটা কেউ শাড়ি গিফট করে না। তো যাই হোক, এখানে আমি প্রচুর পরিমাণে বেড কভারও পেয়েছিলাম। তো সেটা অবশ্যই কাজের জিনিস। আমরা আলোচনা করছিলাম যে আমাদের এখন 1-1.5 বছর আর বেড কভারই কিনতে লাগবে না। তো এই যে আরেকটা শাড়ি খুললাম, যে আমি 3টে 4টে শাড়ি পেয়েছিলাম অলমোস্ট। তো এখানে কাপ প্লেটের সেট বলো বা তোমার ইলেকট্রিক কেটেল বলো, কফি মাগের সেট বলো, দেন তোমার অনেক কিছু এইসব জিনিসপত্রই বেশি পেয়েছিলাম। রান্নার জিনিসপত্র, বাসন, হ্যানা ত্যানা, এগুলোই বেশি পেয়েছিলাম। তো এখানে এই যে একটা চাদর বার করলাম, এই চাদরটাও খুব সুন্দর ছিল। মানে সবকটা গিফটই সুন্দর। গিফট মানে তো আর সুন্দর অসুন্দরের ব্যাপার নয়। গিফট মানে হচ্ছে কিনা যে ভালোবেসে যে যেটা দেবে সেটাই সব থেকে আসল কথা। তো এখানে এই যে আমি গোল্ডের যে জিনিসগুলো পেয়েছিলাম ওইটাই আমার মা দিয়ে গেল, আমাকে পরিয়ে দিচ্ছিল আমার বর, কারণ সবাই বাড়িতে আছে তাই জন্য একটু গোল্ডের জিনিসপত্রগুলো পরেছিলাম। এই যে আরেকটা শাড়িও দেখলে। আর এখানে এই যে এইটা আমার বরের প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল, এই ইলেকট্রিক কেটেলের কালারটা স্পেশালি। তো সেটাইও বলছিল যে কালারটা খুবই ইউনিক আর সুন্দর, আর সবগুলোই সুন্দর, ওর ওটা স্পেশালি পছন্দ হয়েছিল। তো এখানে এই যে ও গিফট আনবক্সিং করতে করতে বেচারা পুরো হাঁপিয়ে গেছে, কারণ আমি তো গিফট আনবক্সিং করিনি, ও খুলে খুলে দিচ্ছিল আর আর আমি জাস্ট দেখছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে রাধাকৃষ্ণের মূর্তি আমি অনেকগুলো পেয়েছি, মানে এখন যেগুলো ট্রেন্ডিং রেজিন করা। তো এইরকম আমি টোটাল 7টা পেয়েছিলাম, বাড়িতেও পেয়েছিলাম 5টা মতন, আর ওখানে পেয়েছিলাম 2টো। এই যে আরেকটা দেখো ইলেকট্রিক কেটেল। এই যে ফার্স্ট গিফট আমি খুলতে স্টার্ট করলাম, আমার খোলা দেখে আমার বর ভাবছে মনে আমি খুলতেই পারবো না, আমার যতক্ষণ না একটা খোলা হচ্ছে তার মধ্যেও 3টে 4টে খোলা হয়ে যাচ্ছে। তো আমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের গিফটগুলো তোমাদের কেমন লাগলো। আর আমরা যতটা পেরেছি স্পিডে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ আমরা যদি স্লোলি ভিডিওগুলো তোমাদের একটা একটা করে দেখাতে যাই তাহলে প্রচুর সময় নষ্ট হবে, আর তোমাদেরও ধৈর্য থাকবে না এতগুলো গিফট দেখার। তো ওই কারণেই যতটা স্পিডে পেরেছি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর বুঝতেই তো পারছো, নিজের বিয়েতে তো আর নিজেরভাবে ভিডিও করা যায় না। তো সবাইকে দিয়ে বলিয়ে যেইটুখানি ভিডিও করতে পেরেছিলাম, তো সেইটুখানি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে আমরা এখানে গিফটগুলো সব আনবক্সিং করছিলাম, এখানে আমাদের ফ্যামিলি সবাই ছিল, আর সবাই মিলে গিফট আনবক্সিং করার আনন্দটা একদমই আলাদা। সবাই মিলে হাসি মজা করছিলাম, গিফটগুলো দেখছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ আরেকটা শার্ট পেয়ে গেলাম, আর এই ট্রলিটাও দিয়েছিল নৌরি একটা দাদা। তো ট্রলিটাও খুবই সুন্দর ছিল। ট্রলিটার মধ্যে আমি এখন আমার মেকআপের জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, খুব কাজের জিনিস দিয়েছে। আর এর মধ্যে আসলে কালকে রাতেই গিফটগুলো রাখা হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।